আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা A1 লেভেলের আরেকটা গ্রামার করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আর্টিকেলের উপরে কিভাবে আমরা ডেফিনিট, ইনডিফিনিট এবং কাইন আর্টিকেল হবে, যেটাকে আমরা জার্মানি বলি বেস্টিমড, উনবেস্টিমড এবং নেগাটিভস আর্টিকেল। হ্যাঁ, যেটা ছিল আইন, সেটা কিভাবে, যেটা ছিল ডেয়ার, সেটা কিভাবে আইন হয়ে গেল, সেটা আবার কিভাবে কাইন হয়ে গেল। হ্যাঁ, আবার কোনো সময় পসেসিভ প্রোনাউন অর্থাৎ মাইনও হয়। তো এই বিষয়গুলো কিভাবে হয়, কিভাবে কাজ করে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আমাদের মূলত ক্লাসটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সপ্রেশন, ইভেন, সাইবেন এবং 4টা মডিউলে এটা সবগুলোর ভিতরে ভালোভাবে গুরুত্বপূর্ণ, যেগুলো আপনার যখন বুঝতে পারবেন যে এটা এটা থেকে আসছে, এটা ওইটা থেকে আসছে, তখন আপনার বুঝতে ধরতে ভালো হবে এবং আর্টিকেলের যে ব্যবহারটা ওইটা ধরতে আপনার ভালো হবে। যেমন যেটা আপনি না বলতে চাচ্ছেন, তখন আপনি কি নেগাচ্ছনে চলে গেলেন। যখন আপনি নরমাল ড্যাডিডাসে থাকলেন, এটা জাস্ট আর্টিকেলটা হলো, তখন এটা ডেফিনিটে চলে গেল, ইনডিফিনিটে চলে গেল। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সপ্রেশন সাইবেনের জন্য, ইভেন ইচ এন্ড এভরিথিং। এখন আমরা দেখবো আসলে এটা কিভাবে কাজ করে, কিভাবে কোনটা হয়। একদম সহজে বলা যায়, আবার ein bisschen schwierig, ein bisschen kompliziert। হ্যাঁ, আমরা যদি দেখি আর্টিকেল অর্থাৎ ডেফিনিট, ইনডিফিনিট এবং কাইন আর্টিকেল, জার্মান A1 লেভেলের একটা গ্রামাটিক। জার্মান ভাষায় আর্টিকেল হলো সেই শব্দগুলো যা নুমেন, নাম বা সাবস্ট্যান্টিভ, সর্বনামের আগে বসে। জার্মান ভাষায় আর্টিকেল হলো কি সেই শব্দগুলো যেগুলো নুমেন বা সর্বনামের আগে বসে। যেমন আমরা প্রত্যেকটা জিনিসের আগে কি দেখি, নুমেন গুলোর আগে দেখি কি ডেয়ার, ডি, ডাস থাকে, আর ভার্বের আগে থাকে না। অর্থাৎ এটাই কি সেই অংশ, যেটা জার্মান আর্টিকেল হলো সেই শব্দগুলো যা নুমেন বা সর্বনামের আগে বসে। তাদের লিঙ্গ অর্থাৎ জেন্ডার, সংখ্যা অর্থাৎ নাম্বার এবং কেস নির্দেশ করে। ওই ড্যাডিডাস দিয়ে কি ওটা লিঙ্গ অর্থাৎ এটা কি মাস্কুলিন না ফেমিনিন না নয়টার, এটা বুঝায়। তারপর এটা কি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, ওইটা বুঝায়। এবং এটা কোন কেসে আছে, অ্যাকুজেটিভ, ডাটিভ না গেনিটিভ, ওইটা আমরা বুঝতে পারি। ইভেন নমিনাটিভ। জার্মান ভাষায় 3 ধরনের আর্টিকেল ব্যবহৃত হয়। কি কি? ডেফিনিট, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল এবং কাইন আর্টিকেল। নির্দিষ্ট আর্টিকেল, অদ্বিতীয় আর্টিকেল এবং কোনো আর্টিকেল নাই। এখন আমরা দেখবো আসলে কোনটা কোন। হ্যাঁ, আমরা যদি সারিবদ্ধভাবে দেখার চেষ্টা করি কোনটার পরে কোনটা আসে, কিভাবে হচ্ছে, তাইলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। ডেফিনিট আর্টিকেল বা যেটা নির্দিষ্ট আর্টিকেল, বেস্টিমড আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল ব্যবহৃত হয় যখন আমরা কোনো নির্দিষ্ট বা বিশেষ কিছু বোঝাতে চাই। যখন কোনো নির্দিষ্ট বা বিশেষ কিছু বোঝাতে চাই, তখন কি হয়? ডেফিনিট আর্টিকেল হয়। এটি দা এর সমান, যেটা ইংরেজিতে আমরা দা বলি। যেমন ইংরেজিতে বলা হয় দা বুক, দা ডগ, কুকুরটি, হ্যাঁ, বইটি ইত্যাদি। তখন এটা আমরা যখন এই ডেফিনিট আর্টিকেলে চলে যাব, তখন কি হয়ে যাবে? দাস বুক, দেয়ার হুন্ড। অর্থাৎ এটা একটা কি নির্দিষ্ট বা বিশেষ কিছু বোঝাতে চেষ্টা করতেছে। অর্থাৎ এটা একটা নির্দিষ্ট, এটার ভিতরে কোনো অনির্দিষ্টতা নাই। আমরা জানি এটা একটা কুকুর, জানি এটা একটা বই। তখনই কি হয়? ডেফিনিট আর্টিকেলটা ব্যবহৃত হয়। যেমন আমরা যদি দেখি ডেফিনিট আর্টিকেলের রূপগুলা, যেটা লিঙ্গুইস্টিক জেন্ডার, জেন্ডার বা আমরা যদি লিঙ্গভেদে দেখি, মাস্কুলিন অর্থাৎ পুংলিঙ্গ, ফেমিনিন স্ত্রীলিঙ্গ, নয়টার মানে কি ক্লিবলিঙ্গ যেগুলারে বলে, আর প্লোরাল বা বস্তুবাচক, স্ত্রীবাচক, পুরুষবাচক এবং বস্তুবাচক, আর প্লোরাল যেটা কি বহুবচন। যদি আমরা নমিনেটিভ সাবজেক্টে দেখি, এটা নমিনেটিভ। হ্যাঁ, যেটারে কি বলে নমিনাটিভ। নমিনাটিভে যেটার ডেয়ার হুন্ড, এটা কি ডেফিনিট আর্টিকেলের সংজ্ঞা। যেটা কি ডেফিনিট আর্টিকেল গুলো কোনটা, যেগুলো কোনো নির্দিষ্ট বা বিশেষ কিছু বোঝাতে চাই, যেটা দায়ের সমান। ডেফিনিট আর্টিকেলে যখন নমিনাটিভ, নমিনাটিভে যখন ডেয়ার হুন্ড, তখন অ্যাকুজেটিভে সেটা হয়ে যায় কি ড্যান হুন্ড, অর্থাৎ ডেয়ারটা ড্যান হয়ে যায়। যখন নমিনাটিভে ডেয়ার, তখন সেটা কি হয়ে যায়? ড্যাম হয়ে যায়, অর্থাৎ ডেয়ারটা ড্যাম হয়ে যায়, অর্থাৎ আরটা এম হয়ে যায়। এবং গেনিটিভে সেটা কি হয়ে যায়? ড্যাশ হয়ে যায়। এটার একটা আছে, এই সহজ উপায় আছে, সেটাকে বলে রেসনেস এমআরএম। হুম, রেসনেস এমআরএম অর্থাৎ ডেয়ার, ডি, ডাস, ডেন, ডি, ডাস, ড্যাম, ডেয়ার, ড্যাম। বুঝা গেছে? অর্থাৎ যখন অ্যাকুজেটিভে, যেটা নমিনেটিভে ডেয়ার, সেটা অ্যাকুজেটিভে হয়ে যায় ড্যান, সেটা ডাটিভে হয়ে যায় ড্যাম। যখন নমিনেটিভে ডি, তখন সেটা অ্যাকুজেটিভে থাকে ডি,
ডাটিভে হয়ে যায় ডেয়ার। যখন নমিনেটিভে যেটা দেশ সেটা অ্যাকুজেটিভে হয়ে যায় দেশ, আর ডাটিভে হয়ে যায় দেম। অর্থাৎ আমরা যদি জাস্ট দেখি কেসের মধ্যে জাস্ট অ্যাকুজেটিভে শুধু একটা কেসই চেঞ্জ হয়, যেটা ডেয়ার মাস্কুলিন এটা ড্যান হয়, আর বাকিগুলো সেমই থাকে। ডেয়ার ডেয়ারই থাকে, আর ডি দাস এগুলো চেঞ্জ হয় না। তাহলে আমরা দেখলাম কি মাস্কুলিনে যেটা ডেয়ার হুন সেটা হয়ে গেল অ্যাকুজেটিভে ড্যান হুন, এবং সেটা ডাটিভে হয়ে গেল ড্যাম হুন, এবং গেনিটিভে হয়ে গেল দ্যাস হুন। গেনিটিভ আরেকটা, এগুলো এখন আপনাদের আসবে না, কিন্তু আমি চাচ্ছি আপনারা এখন থেকে জানেন। এগুলো আসোয়ায় বি1 লেভেলের পর্যন্ত এগুলো চলে। আমরা আইনসে এগুলো দেখার চেষ্টা করতেছি যাতে আপনাদের সামনে বিষয়গুলো সহজ হয়ে যায়। সেটা কি হয়ে গেল দ্যাস হুন্ডেস। এগুলোতে বেশি নজর দিতে হবে না, পরে আবার আমরা অন্য ক্লাসে দেখবো বিষয়গুলো, জাস্ট বুঝেন। যেটা ফেমিনিনে ডি কাটছে, হ্যাঁ ফেমিনিন ডি, আমরা জানি মাস্কুলিনে হয় ডেয়ার, ফেমিনিনে হয় ডি, নয়টার হয় দাস, এবং প্লুরালে হয় ইমা ডি। তাহলে যেটা ফেমিনিনে ডি সেটা অ্যাকুজেটিভে ডি থাকছে, অর্থাৎ এটার পরিবর্তন নাই, শুধু ডাটিভে চলে যাচ্ছে ডেয়ার, গেনিটিভে ডেয়ার। যেটা নয়টারে দাস বোহ সেটা অ্যাকুজেটিভে দাস থাকতেছে, ডাটিভে হয়ে যাচ্ছে ড্যাম, এবং গেনিটিভে হয়ে যাচ্ছে দ্যাস। যেটা প্লোরালে ডি, অ্যাকুজেটিভে ডি, আর ডাটিভে হয়ে যাচ্ছে ড্যান, এবং শেষে আরেকটা এন যোগ হচ্ছে, ড্যান হুন্ডেন, এবং গেনিটিভে ডেয়ার হিন্ডে। আমরা যদি রেস্টলেস এমআরএফ এর বিষয়টা খেয়াল করি তাহলে আমাদের কাছে এই বিষয়টা আরো সহজ হয়ে যাবে। যদি আমরা দেখি এখানে উদাহরণ হিসেবে, এই জিনিসটা তো বুঝতে পারছেন, এটা হচ্ছে আপনারা লিখে নেবেন খাতা, এবং আমি পিডিএফটা দিয়ে দিব, তখন আপনারা এই বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। যেটা নমিনেটিভে ডেয়ার সেটা শুধু অ্যাকুজেটিভে ড্যান হয়, আর সবকিছু আগের মতো থাকে। যেটা ফেমিনিনে ডি সেটা ডাটিভে ডেয়ার হয়ে যায়, দ্যাটস ইট। যেটা নয়টার দাস এটা ডাটিভে ড্যাম হয়ে যায়, ডাটিভে যেটা ফেমিনিনে যেটা ডি সেটা ডাটিভে ডেয়ার হয়, আর যেটা প্লোরালে ডি সেটা ডাটিভে ড্যান হয়। অর্থাৎ অ্যাকুজেটিভে শুধু একটা পরিবর্তন হয়, ড্যান, ডেয়ারটা ড্যান হয়, আর বাকি সব জায়গায় কি সেমই থাকে। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা দেখি ডেয়ার হুন্ড স্ল্যাফট, ডেয়ার হুন্ড স্ল্যাফট, কুকুরটি ঘুমাচ্ছে। এখানে ডেয়ার টা ব্যবহৃত হয়েছে কারণ এটি একটি নির্দিষ্ট কুকুর বোঝাচ্ছে, কারণ কুকুরটা কি নির্দিষ্ট, এই জন্য কি আসছে ডেয়ার ডেয়ার। আসছে। হ্যাঁ ডেয়ার হুন্ড অর্থাৎ কুকুরটি ঘুমাচ্ছে, তার জন্য এখানে ডেয়ার আসছে। ইস জেহে ডি কাটজে, আমি ওই বিড়ালটি দেখেছি। ইস জেহে আমি দেখেছি, ডি কাটজে ওই বিড়ালটি। এখানে ডি দা ব্যবহৃত হয়েছে কারণ এটি একটি নির্দিষ্ট বিড়াল বোঝাচ্ছে। ওই বিড়ালটাই, এখানে কি কোনো প্লুরাল আসে নাই যে অনেকগুলা বিড়াল বা অনির্দিষ্ট কোনো কিছু বুঝা নেই, এখানে একটা কুকুরকে বুঝাইছে, তখনই কি এটা একটা আসছে। দাস বুখ ইস্ট ইন্টারেসান্ট, বইটি আকর্ষণীয়, এখানে দাস ব্যবহার করা হয়েছে কারণ এটি একটি নির্দিষ্ট বোঝাচ্ছে। যখন নির্দিষ্ট আসবে তখনই কি আসবে, ডেফিনিট আর্টিকেল বা বেস্টিমড আর্টিকেল। যেমন ডেয়ারডিডাস, অর্থাৎ এটার অরিজিনাল যে ফর্মটা, অরিজিনাল যে আর্টিকেলটা সেটাই কি ব্যবহৃত হবে। তারপর আসতেছে কি ইনডিফিনিট আর্টিকেল বা অদ্বিতীয় বা উনবেস্টিমড আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল ব্যবহৃত হয় যখন আমরা কোনো অজানা বা অপূর্ব কিছু বোঝাতে চাই। অজানা বা অপূর্ব আমরা জানি না, এক ইংরেজিতে এটি আ বা এন এর সমান, যেটা এখানে আমরা ইনডিফিনিটে যেটা ব্যবহার করতেছি এটা ইংরেজিতে আ বা এ এন দিয়ে আমরা বুঝাই। ব্যবহৃত যখন আমরা কোনো অজানা বা অপূর্ব কিছু বোঝাতে চাই তখন ইংরেজিতে এটি এ বা আ এর সমান। ইনডিফিনিটের রূপগুলা যদি আমরা দেখি, আমরা ওইখানে দেখছিলাম কি যেটা ডেয়ার ছিল ড্যান হইছে, এখানে ওই বিষয়টা থাকবে জাস্ট, যেটা ডেয়ার ছিল সেটা হবে আই, যেটা ছিল ডি সেটা হবে আইনে, যেটা ছিল দাস এটা হবে আইন। অর্থাৎ আমি যদি জাস্ট বলি ডেয়ার ডেয়ার ডি দাস, এটা কি হয়ে যায় জাস্ট আইন, আইনে আইন। ইভেন সেটা যখন নেগাচিয়নে যাবে কাইন, কাইনে কাইন। সহজ না বিষয়টা? জাস্ট আমরা একটা জিনিস ডেয়ারে আমরা জাস্ট মনে করি ডেয়ার ডি ডাস, আইন আইনে আইন, আইন আইনে আইন, কাইন কাইনে কাইন, শেষ, আর কিচ্ছু না। মাইন মাইনে মাইন, যদি আমরা এখানে পসেসিভ প্রনোমেনও যাই মাইন মাইনে মাইন। যেটা ডেয়ার সেটা হবে আইন, যেটা ডি সেটা হবে আইনে, যেটা দাস সেটা হবে আইন। অর্থাৎ নয়টা, আর যেটা হচ্ছে মাস্কুলিন সেটা এক থাকবে, শুধু ফেমিনিনটা হবে আইনে। তো আইনে যদি এখানে আইনে হইছে তো অটোমেটিক সেটা কাইনে হবে, অটোমেটিক সেটা মাইনে হবে দাস। এটুকুই আর কিচ্ছু না। তাইলে আমরা
যেটা দেখে আসছিলাম কি মাস্কুলিন যেটা ডেয়ার ছিল সেটা হচ্ছে আইন, অর্থাৎ আইনহুড। যেটা ফেমিনিন আমরা দেখছিলাম ডি, সেটা হচ্ছে আইনে। যেটা নয়টার আমরা দেখছি দাস, সেটা হচ্ছে আইন। অর্থাৎ কি চেঞ্জ হয়েছে? শুধু ডেয়ার ডিডাসটা আইন আইনে হয়ে গেছে, আইন আইনে আইন হয়ে গেছে। এখন কথা হলো অ্যাকুজেটিভে আমরা দেখছিলাম ডেয়ারটা ড্যান হয়, এখানেও ওই জিনিসটা হয়েছে, যেটা আইন ছিল অ্যাকুজেটিভে সেটা কি হয়ে গেল আইনেন। অর্থাৎ এখানে একটা কি এন যোগ হইল। তো আইন ডবল এন তো হয় না, যদি আমরা এখানে একটা এন যুক্ত করতে চাই, হ্যাঁ, তাহলে তো আইন ডবল এন হয়ে যায়, তার জন্য আইনেন। জাস্ট সৌন্দর্যের জন্য এই বিষয়টা হচ্ছে, এবং এটাই হয়। তাহলে আইন আইনেন। আমরা ফেমিনিনের আইনে কি দেখছি? আইনে, হ্যাঁ, ফেমিনিনে আইনে, এটা আইনে। কারণ আমরা কি দেখছিলাম এখানে, যেটা ফেমিনিনে ডি, অ্যাকুজেটিভে সেটা ডি থাকে। এটা কি চেঞ্জ হয়? একইভাবে এখানে উনবেস্টিমটা আইসেও কি, যেটা ফেমিনিনে আইনে এটা আইনেই থাকতেছে। ইভেন যেটা ডাটিভ, আমরা যদি ডাটিভে যাই, আমরা দেখছি মাস্কুলিনে যেটা আইন সেটা অ্যাকুজেটিভ হয়ে যায় কি আইনেন। অর্থাৎ যেটা ছিল ডেয়ার সেটা হচ্ছে ডেন, ডাটিভ হয়ে যায় ডেম। এটাই এখানে হয়েছে, মাস্কুলিনে যেটা আইন অ্যাকুজেটিভ আইনেন, ডাটিভে আইনেম। বুঝা গেছে? অর্থাৎ আমরা যেই মূলত যেখান থেকে আমাদের শুরু হয়েছে ডেয়ার ডি ডাস, ডেয়ার ডি ডাস, যেটা মাস্কুলিনে ডেয়ার সেটা অ্যাকুজেটিভে ডেন, ডাটিভে ডেম। যেটা মাস্কুলিনে আইন সেটা অ্যাকুজেটিভে, যেটা নমিনেটিভে আইন, অ্যাকুজেটিভে আইনেন, ডাটিভে আইনেম। দ্যাটস ইট। আমরা জানি ফেমিনিনে কি নাই, কোনো নমিনেটিভে এবং অ্যাকুজেটিভে কোনো পরিবর্তন নাই, তার জন্য আইনে আইনেই হয়েছে। কিন্তু ডাটিভে যায় আমরা জানি কি ডিটা ডেয়ার হয়। আমরা এখানে দেখে আসছি, দেখেন ডিটা ডেয়ার হয়েছে, এটা ডি কার্য ছিল, ডেয়ার কার্য হয়েছে ডাটিভে, এখানে এটাই হয়েছে। জাস্ট ডিটা ডেয়ার হয়ে গেছে, অর্থাৎ আইনার যেটা ছিল ডেয়ার এটা হয়ে গেছে আইনার, আইনার কার্যে। আমরা নয়টারে দেখছি দাস, দাস দাসই থাকে। যখন সেটা ইয়াতে যায় ডাটিভে যায় তখন ড্যাম হয়ে যায়, তখন এখানে কি হয়েছে নয়টারে আইন আইনই ছিল, অর্থাৎ দাস দাসই আছে, অ্যাকুজেটিভও দাস দাসই ছিল, অর্থাৎ এটা আইন আইনই আছে। কিন্তু ডাটিভে যেহেতু ড্যাম হয়েছে তখন এটা আইন হয়ে গেছে। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, আমরা যদি উদাহরণ হিসেবে দেখার চেষ্টা করি, যেমন ইশ হাবে আইনেন হুন্ড, ইশ হাবে আইনেন হুন্ড, আমরা তখন দেখছিলাম কি ইশ হাবে ডেয়ার হুন্ড ছিল, এটা এখন হয়ে গেল কি আইনেন হুন্ড। এরকম ছিল, আমরা যদি আইনেনটাকে ডেয়ার হিসাবে ধরি, এখানে তো ডেয়ারটা থেকে আইনেন আসছে, এটা তো ডেয়ারের থেকে আইনটা আসছে, তাই না? ডেয়ারটা ড্যান হইছে, তখন সেটা আইনেন হইছে। তো ইশ হাবে আইনেন হুন্ড, আমার একটি কুকুর আছে। এখানে আইনেন আ ব্যবহার করা হয়েছে কারণ এটি একটি অজানা কুকুর বোঝাচ্ছে। আমার একটা কুকুর আছে, তার কি কুকুর আছে, কিরকম কুকুর আছে আমরা কিন্তু জানি না। কিন্তু ওইখানে একটা নির্দিষ্ট কুকুর বুঝেছে যে একটা কুকুর, কিন্তু সে বলতেছে আমার একটা কুকুর আছে। কিন্তু এটা তো অজানা, আমরা জানি না সে কুকুরের রং বর্ণ কিচ্ছু জানি না। এই জন্য আসছে কি আইনেন, অর্থাৎ আমরা যখন কোনো অজানা বা অপূর্ব কোনো কিছু থাকে তখনই কি হয় ভাই, উনবেস্টিম বা ইনডেফিনিট আসে। জি, আইনেন আসছে বলতে কি ওই যে এটা কি আকুজাটিভ ফর্মে পড়ছে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা 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 অ্যাকুজেটিভ ফর্মে পড়ছে। কারণ এখানে কি হইছে, আমরা জানি ডেয়ারটা কি হয়ে যায়, যেটা মাস্কুল, যেটা আমাদের হ্যাঁ, ছিল কি ডেয়ার হুন্ড, হ্যাঁ, ডেয়ার হুন্ড জি ছিল। তো ডেয়ারটা কি হয় আইন হয়, তাহলে এটা আইনেন হুন্ড হইছে। দেখছি অ্যাকুজেটিভ জি ভাই, অবজেক্টে চলে আসছে, আমরা অ্যাকুজেটিভে যখন যাব জি ভাই, তখন আমরা বুঝবো যে অ্যাকুজেটিভে কেন যায়। ঠিক আছে? জি ভাই, এটা তো একটু, হ্যাঁ, একটু সমস্যা ছিল আর কি। তো এখানে জি ভাই। আইনেন ব্যবহার করা হয়েছে কারণ এটি একটি অজানা কুকুর বোঝাচ্ছে। তারপর যদি আমরা দেখি জি লিস্ট আইন বো, অর্থাৎ লেজেন্ড থেকে আসছে। লেজেন্ড কি একটা unregelmäßig Verben, বলছে জি লিস্ট আইন বো, সে একটি বই পড়ছে। সে অর্থাৎ সে এটা কি মহিলা, একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মাস্কুল ইয়া ফেমিনিন। জি লিস্ট আইন বো, সে একটি বই পড়ছে। এখন আইন অর্থাৎ কে, হ্যাঁ, আমরা যদি বলি ইংলিশে শি লেজেন, হ্যাঁ, শি রিড এ বুক, এভাবে বলি না শি রিড এ বুক, এটাই যে জি লিস্ট এন্ড বুক, অর্থাৎ ইংলিশে যেটা আমরা এ বলি। এখানে আইন ব্যবহৃত হচ্ছে কারণ এটি একটা অজানা বই বোঝাচ্ছে। সে একটি বই পড়ছে, আমরা জানি সে কি বই পড়ছে, বাংলা ইংলিশ অথবা জয়েস, গল্পের বই না কিসের বই আমরা কিচ্ছু জানি না। অর্থাৎ এটা অজানা সিচুয়েশন, তখনই সেটা কি হয়ে গেল আইন হয়ে গেল। অর্থাৎ দাস বুক, বুকের আর্টিকেল কি দাস বুক, তো দাস আমরা জানি কি হয় আইন হয়, আইন আসছে, দ্যাটস ইট। এটা নমিনেটিভে গেল কি হয়তো আইন হইতো, অ্যাকুজেটিভে গেলে আইন হইতো, কিন্তু ডাটিভে গেলে এটা ড্যাম হইতো।
কিন্তু আমাদের এখানে কিন্তু ডাটিভের কোনো কিছু নাই। এখানে ডাটিভের কোনো প্রেপোজিশন নাই, কিচ্ছু নাই। কিন্তু আমরা যদি এখানে দেখি ডাটিভে হওয়ার কোনো কারণ আমরা খুঁজে পাবো, কিন্তু এখানে কোনো ডাটিভ হওয়ার কোনো কিছু নেই। তার জন্য এটা কি আইন হইছে, কারণ এটা দাস বুক আইন বুক। তারপর যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, ইস জেহে আইনে কাটছে, আমি একটি বিড়াল দেখছি। হ্যাঁ, আমি একটি বিড়াল দেখেছি। এখানে আইনে, কারণ কাটছে আমরা কি জানি, কাটছে কি জানি, ডি কাটছে। তো আমরা জানি ডি যখন হয় তখন ঠিক কি হয়, আইনে হয়। তো বলছে ইস জেহে আইনে কাটছে, আমি একটি বিড়াল দেখেছি। এখানে আইনে ব্যবহার করা হয়েছে কারণ একটি অজানা বিড়াল বোঝাচ্ছে। বিড়াল কি আমরা জানি এটা কি বিড়াল, জানি না। কিন্তু আমরা বিড়ালের আর্টিকেল জানি, যেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। হ্যাঁ, বেস্টিমড আর্টিকেল। বেস্টিমড আর্টিকেলটা কি, ডি কাটছে। তো ডি কাটছে এখানে হইতো, কিন্তু এটা আমরা জানি অজানা, এটা আমরা জানি না, শিওর না। হ্যাঁ, তার জন্য এটা হয়ে গেছে কি আইনে, অর্থাৎ ডিটা হয়ে যায় আইনে। আমরা জানি দেয়ার ডি ডাস, আইন আইনে আইন, আইন আইনে আইন, দেয়ার ডি ডাস, আইনে আইন, আইনে আইন, আইনে আইন, কাইন কাইনে কাইন, এভাবে হয়। তারপরে যদি আমরা দেখি, এখন আমরা ডেফিনিট দেখলাম, ইনডিফিনিট দেখলাম। এখন আমরা দেখবো কাইন আর্টিকেল, যেটা বলে নেগাচ্যন্স। হ্যাঁ, কাইন আর্টিকেল, কোনো আর্টিকেল নাই, নেগেশন। যেমন কাইন আর্টিকেল ব্যবহৃত হয় যখন নুমেন, নামের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না, অর্থাৎ নেগেটিভ ফর্ম বা নেতিবাচক রূপ বা জেনারেল স্টেটমেন্ট বা সাধারণ বিবৃতি বোঝাতে কাইন কোনো বা না ব্যবহৃত হয় যখন কিছু অবশ্যই নেই বা অজানা। পরিবর্তনটা দেখছেন, আমরা তখন দেখছিলাম যখন কোনো কিছু অজানা বা অপূর্ব কিছু বোঝাতে, এরপরে আমরা দেখছিলাম কোনো কিছু নির্দিষ্ট বোঝাতে, নির্দিষ্ট বা বিশেষ কিছু। আর এটা হচ্ছে যে কোনো নেতিবাচক রূপ বা জেনারেল স্টেটমেন্ট, সাধারণ বিবৃতি। কাইন্ড ব্যবহৃত হয় যখন কোনো কিছু অবশ্যই নেই বা অজানা, যখন কোনো কিছু বোঝাতে যাব তখনই কি কাইন্ড আর্টিকেলটা ব্যবহৃত হয়। যেমন মাস্কুলিনে আমরা জানি কি আর্টিকেলটা কি হয়, ডেয়ার, ডেয়ার হুড। কিন্তু সেটা যখন নমিনেটিভে কি হইলো, ডেয়ার হুড হইতো, কিন্তু এটা যখন কাইন হইছে তখন ডেয়ারটা হয়ে গেছে কি কাইন, যেটা আমি আগেই বলছি, ডেয়ার ডি ডাস, কাইন কাইনে কাইন, আইন আইনে আইন, মাইন মাইনে মাইন। অর্থাৎ যেটা নমিনেটিভে কাইন সেটা অ্যাকুজেটিভে হয়ে গেল কি কাইনেন, কারণ আমরা জানি যে ডেয়ারটা ড্যান হয়। তাহলে এখানে কি হইতো, ডেয়ারটা ড্যান হইলে কি ছিল, আইন আইনেন হয়েছিল। এখন কাইন কাইনেন, কারণ এখানে কি আরেকটা এন হবে, তো এন তো হবে না, তার জন্য এটা এ দিয়া এ এন দিয়া পূরণ করে দিছে, অর্থাৎ কাইন কাইনেন। আর ডাটিভে আমরা জানি যেটা ডেয়ার ড্যান, যেটা যেটা নমিনেটিভে ডেয়ার, অ্যাকুজেটিভে ড্যান, ডাটিভে ড্যান। তো যেটা নমিনেটিভে কাইন, অ্যাকুজেটিভে কাইনেন, ডাটিভে কাইনেন, কারণ সে সেম আসবে, দ্যাটস ইট। ফেমিনিনে যেটা ডি কাটছে, ডি কাটছে জানি আমরা কোনো পরিবর্তন হয় না অ্যাকুজেটিভ এবং নমিনেটিভে, কিন্তু ডাটিভে যে সেটা ডিটা ডেয়ার হয়ে যায়। একইভাবে আমরা ডি জানি কি হয়, ডি মানে আইনে, ডি মানে আইনে, তাহলে যখন এটা নেগাচ্যনে যাবে তখন সেটা স্বাভাবিকভাবে কাইনে হয়ে যাবে, দেয়ার ডি ডাস, আইন আইনে আইন, তাহলে কাইন কাইনে কাইন। তো এখানে কি হলো, কাইন কাইনে কাইন। তাহলে আমরা জানি ফেমিনিনে নমিনেটিভে কাইনে কাটছে, অ্যাকুজেটিভে একই থাকে, অর্থাৎ ডি ডি থাকে, ডাটিভে ডেয়ার হয়ে যায়। তো কাইন কাইনে কাইনার, যেটা নয়টারে যেটা ছিল দাস বোক অর্থাৎ কাইন বোক, এটা অ্যাকুজেটিভে এটা কাইন বোকই থাকে, এটার কোনো পরিবর্তন নাই, কিন্তু ডাটিভে সেটা হয়ে যায় কি ড্যাম। তো ড্যাম হইলে এখানে কি হয়ে যাবে কাইনেম, তো কাইনেম বোক, দ্যাটস ইট। যেটা এখন আবার একটা আসছে প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম, এটা কি আগে ছিল না, নয়টা, এটা হচ্ছে প্লুরাল, যেটা আমরা ইনডিফিনিটে পাই নাই, কিন্তু এটাতে আছে। যখন প্লুরাল ফর্মটা আসে তাহলে আমরা জানি কি হুন্ডের প্লুরাল কি হবে, হুন্ডে, হুন্ডে। তাহলে ডি হুম, হুন্ডে, হ্যাঁ, তো ডি, আমরা জানি ডি থাকলে কি আসে, ডেয়ার ডি ডাস, ডি ডি থাকলে থাকলেই কি আসে, আইনে আসে। কাইন তো এখানে কাইনে কাইনে, আসছে, হ্যাঁ। অর্থাৎ শেষে এ আসে। তাহলে এখানে কি আসছে, এ আসছে কাইনে। তাহলে ডি যখন নমিনেটিভে থাকে তখন ডি থাকে, অ্যাকুজেটিভে ডি থাকে, কিন্তু যখন সেটা ডাটিভে যায় তখন সেটা প্লুরাল হয়ে যায়, অর্থাৎ আই নেন এবং শেষে একটা এন যোগ হয়, এটা আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে এভাবে যোগ হয় প্লুস এন। তাহলে এটা হলো কাইনে, হয়ে গেল কাইনেন, আর একটা হয়ে গেল হুন্ডেন, এটা ইমার। আপনারা যখনই দেখবেন কোনো বাক্যের ভাই শেষে এরকম কাইন এন আছে, ওটা
আকুজাটিভের কাইনেন না? হ্যাঁ, না হ্যাঁ, হ্যাঁ। দাটিভের কাইনেন? কোনটা? এটা? এটা ডাটিবের কাইনেন। জি, জি, ডাটিবেই লাস্টে হয় এন যখন, প্লাস এন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা n+n কাইনেন। যদি আমরা এখন উদাহরণ হিসেবে দেখা যায় যে ich habe keinen Hund, আমার কি কোনো কুকুর নাই। ich habe keinen Hund, কারণ কাইনেন কি ছিল, হুন্ডটা কি ছিল, der Hund, derটা হয়েছিল অ্যাকুজেটিভে den, denটা হয়েছিল einen, তখন সেটা যখন নেগাচ্ছিন হয়ে গেল তখন সেটা হলো কাইনেন, আমার কোনো কুকুর নেই। এখানে কাইনেন নু ব্যবহার করা হয়েছে কারণ এটি নেতিবাচক এবং কুকুর নেই বুঝাচ্ছে। অর্থাৎ এখানে নাই এটা কি পজিটিভ দিক, না এটা একটা নেগেটিভ দিক, নেতিবাচক। deswegen hier benutzen keinen, যেমন sie hat keine Katze, তার কোনো বিড়াল নেই, তার কি নাই, কোনো বিড়াল নাই। কাটছে কি, ডি কাটছে, তো ডি হইলে আমরা জানি কি হয়, ডিটা হয়ে যায় আইনে, ডিটা হয়ে যায় কি আইনে, অর্থাৎ এটা অ্যাকুজেটিভে কোনো পরিবর্তন নাই, ডাটিভে যে হয় ডেয়ার। তো এখানে তো আমরা কোনো এখানে অ্যাকুজেটিভ ডাটিভ দেখছি না, তো আমরা জাস্ট এখানে নরমাল বাক্য সেন্টেন্স মেক করতেছি নমিনেটিভ দিয়ে। তাহলে জি হার্ট, যেহেতু ডি কাটছে তাহলে কি হয়ে যাবে, কাইনে কাটছে, এখানে কাইনে নু ব্যবহৃত হয়েছে কারণ এটি নেতিবাচক এবং কোনো বিড়াল নেই বুঝাচ্ছে। ইস লেজে কাইন বো, আমি কোনো বই পড়ছি না, আমি বই পড়ছি না। ডাস বুক, ডাস বুক হয় কি আইন বুক কাইন বুক। ইস লেজে কাইন বুক, আমি কোনো বই পড়ছি না, এখানে কাইন নু ব্যবহার করা আছে কারণ এটি নেতিবাচক এবং কোনো বই নেই বুঝাচ্ছে। বুঝা গেছে? জি ভাই, বোঝা ওকে, যাইতেছে। ধন্যবাদ। তাহলে ডেফিনিট, ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল ব্যবহৃত হয় যখন আমরা নির্দিষ্ট বা বিশেষ কিছু বোঝাতে যাই, যেমন ডেয়ার ডি ডাস। ইনডিফিনিট আর্টিকেল বা অদ্বিতীয় বা unbestimmt আর্টিকেল ব্যবহৃত হয় যখন আমরা অজানা বা অপূর্ব কিছু বোঝাতে চাই, যেমন আইন আইনে আইন, আইন আইনে আইন। তারপর আসতেছে কাইন আর্টিকেল বা নেগেটিভ বা নেগাচ্যন, কোনো আর্টিকেল নেই, ব্যবহৃত হয় যখন নেতিবাচক বা সাধারণ বিবৃতি দেওয়ার প্রয়োজন হয়, যেমন কাইন কাইনে কাইন। বুঝা গেছে তাইলে? আমরা যখন উইবুংটি সলভ করব তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে এটা জি, কিভাবে হচ্ছে। ওকে, ধন্যবাদ। জি ভাই। আমরা যদি এখানে দেখি যে জিনিসগুলো আমরা করে আসছি এগুলো এখানে আসবে, ডেফিনিট, ইনডিফিনিট এবং কাইন আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল, möchten Sie eine Banane, möchten Sie eine Banane, আইনেটা কেন হইল, কেন হইল আইনে, কারণ এটা কি ছিল, ডি বানানে, তার জন্য বলছে যে möchten Sie eine Banane। তারপর আমরা যদি দেখি নমিনেটিভ মাস্কুলিন নয়টা ফেমিনিন প্লুরালে, যেমন হচ্ছে নমিনেটিভে যেটা আইন মান, অর্থাৎ কি মান, ডেয়ার মান, হ্যাঁ, অ্যাকুজেটিভে নয়ট্রালে, যেমন নমিনেটিভে যেটা আইন মান মাস্কুলিন, নয়ট্রালে সেটা আইন হাউস, ফেমিনিনে সেটা আইনে ফ্রাউ, এবং প্লোরালে কি আউটুস, এটাতে কোনো কি নাই, আর্টিকেল নাই, কাইন আর্টিকেল। যেটা অ্যাকুজেটিভে আইনেন কাফি, অর্থাৎ অ্যাকুজেটিভটা আসছে কোথা থেকে, আমরা জানি ডেয়ারটা থেকেই তো মাস্কুলিন কি হয়, ডেয়ারটা হয়, ডেয়ারটা কি হয়ে যায়, ড্যান হয়ে যায়, ডাটিভে সেটা ড্যাম হয়ে যায়, অর্থাৎ আইন মান। অ্যাকুজেটিভে এটারে কি ইউজুয়ালি বলতো, আইনেন মান বলতে পারতাম, আইনেন, হ্যাঁ, আইনেন মান, হ্যাঁ। আইনেম ফ্রয়েন্ড বলতে পারতাম, কিন্তু আমরা এখানে যেহেতু বিভিন্ন কাফি ফ্রেন্ড আসছে আমরা ওইভাবেই করার চেষ্টা করি। অর্থাৎ নমিনেটিভে যেটা ছিল আইন মান, সেটা অ্যাকুজেটিভ হয়ে গেল আইনেন কাফে, অর্থাৎ কাফি ডের কাফে, ডাটিভে সেটা হয়ে গেল কি আইনেম ফ্রয়েন্ড। আইনেন ফ্রয়েড। যেটা নমিনেটিভে নয়ট্রালে, নয়ট্রালে যেটা যদি আমরা বেস্টিম বলতে চাই দাস হাউস, সেটা নয়ট্রাল হয়ে গেল আইন হাউস, সেটা অ্যাকুজেটিভ হয়ে গেল কি আইন ব্রিটশেন, ডাটিভে সেটা হলো কি আইন নেম অটো। কারণ আমরা জানি যেটা নয়ট্রালে যেটা দাস থাকে সেটার নমিনেটিভও দাসই থাকে এবং অ্যাকুজেটিভে দাস থাকে, শুধু যখন ডাটিভে যায় তখন সেটা ড্যাম হয়ে যায়, অর্থাৎ এখানে আই নাইনেই ছিল, ডাটিভে যায় আই নেম হয়ে গেছে, অর্থাৎ ড্যাম হয়ে গেছে। আমরা ফেমিনিন যদি দেখি যেটা ডি ফ্রাউ, হ্যাঁ, তাহলে এটা কি ছিল আইনে ফ্রাউ, অ্যাকুজেটিভে ডি ফ্রাউই থাকবে, অর্থাৎ ডি থাকবে, তাহলে আইনে বানানে, কিন্তু যখন সেটা ডাটিভে যাবে তখন ডিটা ডেয়ার হয়ে যায়, তার জন্য হয়ে গেছে কি আইনার ফ্রয়েন্ডিন,
প্লুরালে কার্টোফেল অ্যান্ড ফ্রয়েড ডেন, অর্থাৎ শেষেরটা কি এন যোগ হবে, আর প্লুরালে আমরা জানি কি হয়, ডি হয় সব সময়, তাহলে ডি আউটোস, ডি কার্টোফেল আর ফ্রয়েড ডেন। বুঝা গেছে তাইলে? জি ভাই। তারপর যদি আমরা দেখি, লাস্টেরটা হচ্ছে দাটিভে পড়ছে। হ্যাঁ দাটিভ প্রকাশ, এটা কি ছিল ইনডিফিনিট আর্টিকেল। এখন আমরা যাব ডেফিনিট আর্টিকেল, যেটা হচ্ছে কি ডেয়ারডিডাস। ম্যাম দি বানানিস্ট লেকার, ডি বানানে, অর্থাৎ এই ডিটা থেকে কি ওই আইনেটা হয়েছিল, কারণ ডি থাকলে আমরা জানি কি হয় আইনে হয়, তাহলে এখানে বলতেছে ডি বানানে। ডি বানানিস্ট লেকার, কলাটা খুবই সুস্বাদু। বলছে নমিনাটিভে যেটা ডেয়ার মান, সেটা তখন অ্যাকুজেটিভে হয়ে যায় ড্যান, সেটা ডাটিভ হয়ে যায় ড্যাম, অর্থাৎ ডেয়ার মান ড্যান কাফে ড্যাম ফ্রয়েড। যেটা নয়ট্রালে দাস, সেটা অ্যাকুজেটিভে থাকে দাস, আর ডাটিভ হয়ে যায় ড্যাম। দাস হাউস দাস ব্রিটশেন ড্যাম আউটো। যেটা ফেমিনিনে থাকে ডি, অর্থাৎ নমিনেটিভে যেটা ফেমিনিন ডি থাকে সেটা অ্যাকুজেটিভে ডি থাকে, তো ডাটিভে হয়ে যায় কি ডেয়ার। দ্য ডি ফ্রাউ ডি বানানে ডেয়ার ফ্রয়েন ডিন। যেটা প্লুরালে যেটা থাকে ডি আউটোস, কারণ প্লুরালে যাইলে ডি থাকবে, অ্যাকুজেটিভে সেটা ডি থাকে, কিন্তু ডাটিভে সেটা হয়ে যায় কি ডেন, প্লাস শেষে একটা এন যোগ হয়, এটা হচ্ছে ইমা, অর্থাৎ ড্যান হবে এবং শেষে এন যোগ হবে। বুঝা গেছে? জি ভাই। তারপর যদি আমরা এখানে দেখি যে এখানে কোনো কি নাই, সাইড গুলো সব কাটা দিছে, তাই হিসাবে সাইড আমার সময় আছে, সে সব সাইড কেটে দিছে। Kein Artikel, Sache, die man nicht zählen kann, zum Beispiel Zeit, Lust, Geld, Glück, Hunger, haben keinen Artikel. যখন এরকম, যখন মানুষের কাছে এগুলো না থাকবে, হ্যাঁ, তখন এগুলো কি কাইন আর্টিকেল, যেমন সাইট সময় নাই, লুস্ট ইচ্ছা নাই, গেল্ড টাকা নাই, গ্লুক ভাগ্য নাই, হুঙ্গার ক্ষুধা নাই। Auch ohne Artikel. Ich bin plus Beruf. Ich bin Pilotin von Beruf. অর্থাৎ এগুলোর কোনো কি আর্টিকেল নাই, এগুলো ওনে আর্টিকেল, অর্থাৎ বেরুফ, এখানে আমরা কোনো ডেয়ার ডি ডাস আইন আইনে কাইন কাইনে এগুলো ব্যবহার করা কিছু নেই। পিলোটিন, এখানে কোনো কি নাই আর্টিকেল নাই, ডেয়ার ডি ডাস কিছুই আসবে না। এই জিনিসটা বুঝাইছে। তাহলে বুঝা গেছে কাইন আর্টিকেল কখন আসবে, যখন কোনো কিছু সাইট সময় লুজ ইচ্ছা, গেল্ড, টাকা, গ্লুইক, ভাগ্য, সুখ, হুঙ্গা, ক্ষুধা, এরকম যখন কোনো কিছু বুঝাবে তখন আসবে কি কাইন আর্টিকেল। আর আপনাদের কোনো এগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে? না ভাই, আমার কোনো প্রশ্ন নাই। ওকে, তাহলে হচ্ছে আমরা উইবুঙে চলে যাই। Was ist das? Schreiben Sie Sätze. Der Stuhl. বলছে das ist ein Stuhl. এটা হয় কি একটা স্টুল। Der Stuhl ist modern. Das ist ein, ভাই, এটা হয় কি একটা স্টুল। তাহলে ডেয়ারটা আমরা জানি কি হয়, ডেয়ারটা আইন হয়। আইন আইন হয়, আইন। ডেয়ার ডি ডাস হ্যাঁ। আইন আইনে আইন, তাহলে ডেয়ারটা আইন হইছে, প্লাস ডেয়ার স্টুল ইজ মডার্ন, ডেয়ার স্টুল ইজ মডার্ন, কারণ ডেয়ারটা কি ডেয়ার স্টুল ইজ মডার্ন, আর এটাকে জাস্ট নির্দিষ্ট করে বলছে দাস ইজ আন স্টুল, এটা হয় একটা স্টুল, আর ডেয়ার স্টুল ইজ মডার্ন, এটা হয় কি একটা মডার্ন স্টুল। বলছে দাস ভোটার বুক, তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি? ভোটার বুক মানে দাস হচ্ছে ডিকশনারি। দাস ইজ আইন ভোটার বুকস, এটা দিলাম ফার্স্টে। দাস ইজ আইন ভোটার বুক। দাস ইজ দাস ইজ আইন ভোটার বুক। ভোটার বুক, genau, কারণ দাসও আমরা যদি আইন হয় তাহলে দাস ইজ আইন ভোটার বুক, তারপর আমরা কিভাবে বলতে পারি? উম, আহ, দাস আচ্ছা, দাস দাস ভোটার বুক ইজ, প্র্যাকটিস, দাস দ্য বুক ইজ ওয়ান্ডার, বন্ডার নাইন বা নাইন, এই যে প্র্যাকটিস। হ্যাঁ। প্র্যাকটিস দেওয়া আছে, যে দাস ভোটার বুক ইজ প্র্যাকটিস। আচ্ছা আচ্ছা, দাস ভোটার বুক ইজ প্র্যাকটিস। হ্যাঁ, তাহলে আমরা যদি সোয়ায়ে দাস বিল্ড দিয়ে চেষ্টা করি তাহলে এটা কি হবে, দাস ইজ আইন বিল্ড, দাসটা দাস আইন ইজ হয়েছে, আইন বিল। তাহলে এটারে বলতে পারি কি দাস বিল্ড ইস্ট টয়ার দাস নাকি? বিল ইজ টয়ার। হ্যাঁ।
যে das ist ein Bild, das Bild ist teuer. ওকে, তাহলে আমরা Steuer. ফিয়ারটা করার চেষ্টা করি। Der Laptop, তাহলে কি হবে? Das ist Das ist ein Laptop. das ist ein Laptop, তাহলে এটাকে কি Das বলা ist যাবে? ein Laptop. Der Laptop Der Laptop is good. good. তাহলে আমরা এখন প্লুরালে চলে যাই। Die Blumen প্লুরালে আছে, তাহলে এটা কি বলবো? Das ist, das ist Nein, eine nein, nein, Blumen. যেহেতু না, না, প্লুরাল, ein তো আর হবে না। প্লুরাল না, হুম। প্লুরাল হলে তো থাকে না, যখন সিঙ্গুলার থাকে তখন হয় ইস্ট। যেহেতু এটা প্লুরাল তাহলে তো এটা জিন হয়ে যাবে না, দাস Das জিন। sind Blumen. হ্যাঁ, দাস জিন ব্লুমেন, Blumen. তাহলে ডি ব্লুমেন Blumen. দাস জি ব্লু, ভাই। এটা আমরা তো বললাম দাস Die জিন Blumen, ব্লুমেন, এগুলো হচ্ছে ভুল। তাহলে আচ্ছা, আমরা কি die বলতে পারি? Blumen ডি ব্লুমেন sind, দাস ব্লুমেন জিন। sind wunderbar. হ্যাঁ, এই ফুলগুলো হয় কি? দুর্দান্ত, ওয়ান্ডারেবল, Wonderful. আকর্ষণীয়। তাহলে ডিঠুয়া আমরা লাস্ট 8 নাম্বারটা করি, আর যেগুলো বাকি এগুলো আপনাদের 5-6 হাউস কপি, জাস্ট সহজ, এগুলো খুব সহজ। আমরা 8 নাম্বার যদি ডিঠুয়া, Das তাহলে ist কি বলবো? দাস ইস্ট আইনে Tour. ঠুয়া, কারণ ডিটা কি হয়ে যায়? আইনে হয়ে যায়। তাহলে আমরা বলবো যে ডিঠুয়া ইস্ট ওফেন। Die offen. দরজাটা কি? খোলা। Ergänzen Sie die indefiniten Artikel im Akkusativ. Indefinite Artikel has do, অর্থাৎ আমরা জানি ইনডিফিনিট কখন হয়, ডেফিনিট এবং ইনডিফিনিট কখন হয়। যেটা ডেয়ার ডিডাসের থেকে যেটা আইনে নিতে যায় সেটা ইনডিফিনিট। তাহলে আমরা এখন তো বলবো হাজ ডু, যে তোমার কি আছে, কি আছে? ডেয়ার খুলি, তাহলে ডেয়ারটা এখানে কি হবে? ডেয়ারটা হয় ডেন, Einen ডেনটা gut. ডেন, তো ডেনটা যখন Den, অ্যাকুজেটিভে যায় তখন সেটা কি হয়ে যায়? আচ্ছা, এটা accusative. Accusative হলো den কুলি। নাই, আমাদের তো ইনডিফিনিটে নিতে হবে। এটা তো ডেফিনিটিভে থাকে ডেয়ার ডিডাসে, ইনডিফিনিটে তো আচ্ছা, গেলে চলে যায় আই infinitive নাইনে। হচ্ছে হলো einen কুলি। einen কুলি। হ্যাঁ, হাজ ডু einen আইনেন কুলি। ভাই, কুলি। indefinite হলে কি যে eine না? হ্যাঁ, আই নাইনে, যেটা ওই তো উনবেষ্টিমটা আর ও, কি, যেটা আর তো আমরা বলে definite আসলাম। যেটা হচ্ছে ইনডেফিনিট, তখন সেটা কি হয়ে যায়? আই নাইনে। কাইনে হয় যখন নেগেটিভ, আর ইনডিফিনিট হয় যখন আই নাইনে আইন। হ্যাঁ, তাহলে আমরা এখানে পাচ্ছি কি? বলেই দিছে ইনডিফিনিট, তাহলে হাজ ডু আইনেন খুলি। তোমার কাছে কি একটা কলম হবে? তাহলে নোমা সোয়াই আমরা কিভাবে বলতে পারি? হাজ ডু আচ্ছা, Eine hast du Auto. ein আইনে, Auto? Ein আইনে Auto. আইনে অটো কেন? দাস তো আইন, দেয়ার ডি ডাস, আইন আইনে আইন। যখন ডি থাকবে তখন শুধু আইনে হবে, আর সবসময় কি থাকবে? আইন থাকবে। Ein. তাহলে তাহলে এটা কি হবে? দা হাজ ডু আইন অটো, তোমার কি একটা গাড়ি আছে? তাহলে নোমা Hast du দ্রাই ein Auto? ডি উয়া, তাহলে আমরা এটা কিভাবে বলবো? Hast du eine Uhr? হাজ ডু আইনে উয়া, এক্স্যাক্টলি। দি কিন্ডা প্লুরালে আছে, তাহলে এটা কিভাবে বলবো? Hm, hast, äh, nein, nein. Haben Sie, haben Sie, না, হাজ ডু এ থাকেন, হাজ ডুই আচ্ছা, তো এটা কি বলতেছে। do দিয়ে, আচ্ছা, hast du কি? আচ্ছা, hast du Kinder? এক্স্যাক্টলি, এটাতে কোনো কোনো আর্টিকেল নাই, যেটা আছে এটাই নেগেটিভ। প্লুরালে কোনো সময় আর্টিকেল হয় না। এটাতে আপনি আই নাইনে কিভাবে একটা দুইটা বাচ্চা তো কখনো না, এখানে তো অলরেডি অনেকগুলো বাচ্চা আছে। আর যখন আই নাইনিতে যায় তখন তো একটা নির্দিষ্ট সংখ্যকের ভিতরে যায়, তখন তো এটা একটা হয় না। আইন মানে একটা, তাই না? তো এটা তো হবে না। তার জন্য এটা কি কখনো, যখনই ইনডিফিনিটে যায় তখনও কখনো প্লুরালে কি হয় না? আর্টিকেল হয় না, কাইন আর্টিকেল হয়। তাহলে এটাতে আর্টিকেল ছাড়া হাজ টু কিন্ডার, দ্যাটস ইট। বাচ্চা গুলু, তাহলে এটারে আমরা ইনডিফিনিটে নিলে কি? আইন, আইনে, এটা কি হইলো? আইন মানে তো, আইন মানে তো একটা, তাই না? অর্থাৎ জি, যখনই, হ্যাঁ, Amen. যখন ইনডিফিনিটে যাব তখন যখন প্লুরাল আসবে তখন সেটা আইন হয়ে যাবে, অর্থাৎ এটা নেগেটিভ, মানে এটাতে কোনো আর্টিকেল নেই, মানে এটার কোনো ইনডিফিনিট নাই। তাহলে আমরা নম্বর 4 ডেয়ার স্ট্রিপ, তাহলে এটা কি বলতে পারি? ডেয়ারটা কি হয়? Hast du einen Schirm?
genau Ein hast du einen Stream কারণ ড্যাডটা ড্যান হইছে তাহলে ড্যান হইলে আমরা জানি কি হয় einen হয় এটা যে অ্যাকুজেটিভ বলছো সরি এটা অ্যাকুজেটিভ না এটা যে ড্যাডটা ড্যান হইছে ড্যানটা তখন যখন ইনডিফিনিটে যায় তখন ড্যানটা কি হয়ে যায় einen হয়ে যায় দ্যাটস ইট হুম হুম তাইলে আপনারা হচ্ছে Nummer 6 7 8 বাসায় চেষ্টা করবেন হ্যাঁ খুবই সহজ এগুলো জি ভাই জি ভাই। তারপর যদি আমরা Nummer 3 এ যাই ergänzen Sie die definiten Artikel im Akkusativ ergänzen Sie die definiten Artikel im Akkusativ এখন বলছে আমাদের অ্যাকুজেটিভে যাওয়ার জন্য আমরা এতক্ষণ নমিনেটিভে ছিলাম এখন বলছে অ্যাকুজেটিভে যাওয়ার জন্য যে ডেফিনিট আর্টিকেল গুলো অ্যাকুজেটিভে গেলে কি হয় হ্যাঁ যে ভি ফিন্ডেস ডু ব্লুজে ডি ব্লুজে মানে হচ্ছে তুমি এই ইয়াটাকে কিভাবে নিচ্ছ এটা ড্রেস ব্লুজে হ্যাঁ যে তুমি এটাকে কি মনে করছো বা তুমি কিভাবে নিচ্ছ এই বিষয়টাকে ডি ব্লুজে অর্থাৎ এটা অলরেডি কি আছে প্লোরালে আছে অ্যাকুজেটিভে প্লোরালে কি হয় মানে হচ্ছে এই ব্লাউজ আর কি যেটাকে ওই যে ব্লাউজ বলে না এটা ব্লুজে তাহলে বলতেছে যে তুমি এই ব্লাউজটাকে কিভাবে নিচ্ছ বা কিভাবে খুঁজে পাবা এরকম ফিন্ডেজ ডু ভি ফিন্ডেজ ডু আচ্ছা এটা কি আর্টিকেল মানে আচ্ছা মানে ইনডেফিনিট আচ্ছা এটা হ্যাঁ হচ্ছে হলো ড্যান ড্যান ব্লুজে ভি নাই ফিন্ডেজ ডু ড্যান নাই ব্লুজে নাই নাই না আমরা না সরি ভি জানি ব্লুজেই হবে ঠিক আছে আমরা ঠিক আছে জানি ভি কি ব্লুজেই হবে অ্যাকুজেটিভে কোনো কি নাই ডি এর কোনো কিছু পরিবর্তন হয় মাস্কুলিনের কোনো পরিবর্তন হয় না না ফেমিনিনের না কোনো এটা তো পরিবর্তন হয় হয় না হ্যাঁ শুধুমাত্র হ্যাঁ ডি যখন হবে এটা ডাটিভে যাবে তখন সেটা ডেয়ার হবে এখানে কোনো পরিবর্তন নাই শুধুমাত্র অ্যাকুজেটিভে যেটা মাস্কুলিন ডেয়ারটা শুধু ড্যান হয় আর কিচ্ছু হয় না তাহলে ভি ফিন্ডেজ ডু ডেয়ার রক তাহলে এটা কি হবে রক মানে কি ভি ফিন্ডেজ ডু ড্যান রক 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 হচ্ছে মানে ড্রেস যে হচ্ছে মেয়েদের একটা ড্রেস আর কি ডিসকার্ড স্কার্ট তাহলে এটা কি হবে ডেয়ারটা এখন কি হবে ভি ফিন্ডেজ ডু ড্যান রক না এটা ডেয়ারটা ড্যান রক হয়ে গেছে ড্যান এখন হচ্ছে কি ড্যান আসছে আর ওইটা তো কোনো পরিবর্তন নাই আর্টিকেল যেটা ইয়া আছে ফেমিনিন এটা অ্যাকুজেটিভ কোনো পরিবর্তন হয় না নমিনেটিভ পরিবর্তন নাই ডি ডি তাহলে ভি ফিন্ডেজ ডু শুয়ে অর্থাৎ জুতা প্লোরালে আছে এখন প্লোরালে থাকলে কি হয় অ্যাকুজেটিভে প্লোরাল থাকলে কি হয় ভি ফিন্ডেজ ডু শুয়ে হবে ডি প্লুরালের তো ডি কোনো শুয়ে আর্টিকেল নাই হ্যাঁ ডি শুয়ে ও ইনডিফিনিট আর্টিকেল ইনডিফিনিট নাই ঠিক আছে ডি হ্যাঁ শুয়ে ডি শুয়ে জি ভাই প্রথম তো এটা একটু সমস্যা হতেছে করতে করতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি Nummer 4. Er mag keinen Reis. ও এর মার আমরা তো এখানে না আমরা এখানে Wie findest du জি Kleid? ভাই Nummer 4. Das Kleid. তোর ভি ফিন্ডেজ ডু অ্যাকুজেটিভে das এর ডাস্ট কোনো ক্লাস পরিবর্তন আছে নাই নাই তাহলে das Kleid Kleidই আছে তাহলে তাই ডি আর der deরটা কি হাউস অফ হবে Nummer 5 এবং এখন আসছে schreiben Sie es positiv পজিটিভে বলতে বলছে ইনডিফিনিট আর্টিকেল অর্ডার কাইন আর্টিকেল আমাদের বলছে হচ্ছে পজিটিভে লিখতে ইনডিফিনিট অথবা কাইন আর্টিকেল দিয়া আচ্ছা ভাই ইনডিফিনিট মানে ওই যে আইনে না হ্যাঁ হ্যাঁ ইনডিফিনিট হচ্ছে আইনাইনে যেটা হচ্ছে unbestimmt আর্টিকেল আর যেটা হচ্ছে বেস্টিম আর্টিকেল অনির্দিষ্ট বা না ডেফিনিট আর্টিকেল এটা হচ্ছে ডেয়ার ডি ডাস আর যেটা হচ্ছে হ্যাঁ, কাইন মানে ওই যে আর্টিকেল এগুলো হচ্ছে কাইন কাইনে অনির্দিষ্ট কাইন হ্যাঁ 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 এটা না। উম, তাহলে বলতেছে এয়ার হার্ট কাইনেসাইট আমরা এটার পজিটিভে লিখতে বলছে তাহলে এয়ার হার্ট কাইনেসাইট তাহলে আমরা এটাকে কি বলতে পারি জি হার্ট সাইট তার সময় আছে তাই বলছে তার কাছে সময় নেই আমরা বললাম তার সময় আছে বলছে এয়ার হার্ট কাইন গেল্ড তাহলে আমরা এটাকে কি বলতে পারি জি হার্ড জি হার্ট জি গেল্ড হার্ড গেল হ্যাঁ যে এর হাট কাইনে হান্ডি তাহলে আমরা কি বলতে পারি জি জি হার্ড আইন হান্ডি নাও কারণ হান্ডি কি প্লাস হান্ডি তাহলে এখানে যেহেতু কাইন হান্ডি বলছে আমরা এখানে কি বলতে পারি আইন হান্ডি যে আইন জি হান্ডি হাট আইন হান্ডি অর্থাৎ আমরা হান্ডি পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভ আনলাম বলছে এর মাগ কাইনেন রাইস তাহলে এটা কি হবে এর মাগ কাইনেন রাইস তাহলে আমরা কি বলতে পারি জি এর মাগ মার্ক রাইস কাইনেন জি জি মাগ মার্ক রাইস রাইস কারণ এখানে বলছে সে কোনো ইয়া করে না ভাত পছন্দ করে না আমরা কি বলতে পারি যে জি মাগ আইনেন রাইস সে একটা ভাত পছন্দ করে
কারণ এটা তো প্লুরালে আছে, এটার তো কোনো ইয়া হবে না, সিঙ্গুলার হবে না, এটা তো প্লুরাল অলরেডি আছে, যেগুলো এরকম এগুলারে আমরা বলতে পারি না। অনেকগুলা মানুষরা আমরা কখনো আইনমান কইতে পারবো যে একটা মানুষ? মানুষ তো অনেক। এরকম যখন যে জিনিসগুলো কখনো লয়টে পিপল, হ্যাঁ মানুষ মানে যেগুলো হচ্ছে জনগণ, এটা কি একটা মানুষ একটা জনগণ হয়? হয় না। এগুলাতে কোনো সময় কি নাই, কোনো ইনডিফিনিট আর্টিকেল নাই। ওকে, এর হাট কাইন্ড ফারাট, এর হাট কাইন্ড ফারাট, তাহলে এটা আমরা কি বলবো? জি হাট, Er hat জি হাট sie, sie hat ein Fahrrad. জ্ঞানা, এর হাট কাইন্ড গ্লুক, তার Fahrrad by জীবনে der কোন Fahrrad না? দাস ফারাট, 10 Das Fahrrad. চলছে এর হাট কাইন্ড গ্লুক, আর কোনো সুখ শান্তি নাই, তাইলে এটা কি হবে? এর Er হাট, hat Glück. হ্যাঁ তাহলে Glück. আমরা বলতে পারবো এখানে এর হাট আইন গ্লুক, এটা হবে? না, না, কারণ হবে না। গ্লুকের তো কোনো একটা কি ব্যাধি সুখ দাস হয়? নাই। এটার কি একটা সুখ হইতে পারে? হয় না। এটা ওন্ডে আর্টিকেলের মতো, তাই না? তাইলে আমরা যদি দেখি আইনে স্টার্ট ফিউরিং ইন মুনশেন এরগেনসেন জিডি আর্টিকেল, আমরা আসোয়াই লেভেলের গ্রামারে ঢুকে গেছি। আইনে স্টার্ট ফিউরিং ইন মুনশেন, was bedeutet das Stadtführung জানেন? স্টার্ট einen München না ভাই, স্টার্ট ফিনডেন মানে জানতাম যে শুরু হওয়া বা কোনো কিছু ঘটিত হওয়া। গঠিত। আর স্টার্ট স্টার্ট ফিউরিং মানে ফিরুং হচ্ছে মানে শহর ভ্রমণ। মিউনিকে একটি শহর এরকম। ভ্রমণ। এরগেনসেন জিডি আর্টিকেল, আর্টিকেল গুলো কি করতে বলছে? সম্পূর্ণ করতে বলছে। এখানে দেখেন কি কি আছে। দেয়ার ট্যুর, ট্যুর মানে হচ্ছে টাওয়ার। দাস স্টাডিয়ন মানে হচ্ছে স্টেডিয়াম। দি কিরশে মানে চার্চ। দেয়ার প্লাটস মানে কোনো স্থান। দাস হাউস হলো ঘর। দেয়ার বার্গ মানে হচ্ছে পাহাড়। বুঝা গেছে? এই এই মুনশনে কি কি জিনিস আসতে পারে? দেয়ার ট্যুর মানে হচ্ছে টাওয়ার যেগুলো আমরা বলি, হ্যাঁ। দাস স্টাডিয়ন মানে যেটা স্টেডিয়াম খেলার মাঠ। দি কিরশে যেটা হচ্ছে চার্চ, গির্জা। দেয়ার প্লাটস মানে কোন একটা স্থান। আর হচ্ছে দাস হাউস ডি ব্যার্গে। বুঝা গেছে? এখন আমরা করব হচ্ছে এগুলা পূরণ করব। যে মাইনে ডামিনুন হ্যাগেন লিঙ্কড ইস্ট ডের টুর, তাহলে আমরা এটা বললাম কি? লিঙ্কড ইস্ট আইন টুর। যে মাইনে ডামিনুন হ্যাগেন, বাম দিকে কি একটা টাওয়ার আছে? তাহলে আমরা এখানে কেন ডেয়ারটা ইউজ করলাম না? কারণ এটা একটা টাওয়ার আছে, কোন টাওয়ার আছে আমরা জানি না, নির্দিষ্ট না, তাই না? তখনই কি আইন বলছে দাস ইস্ট দেয়ার ফ্যান জে টুম, এটা কি একটা টেলিভিশন টাওয়ার? এই যে দেখেন, এটা কি একটা টেলিভিশন টাওয়ার? এটা কি এখন একটা নির্দিষ্ট হয়ে গেল না? টেলিভিশন টাওয়ার, এটা আমরা জানি, এটা এখন বুঝতে পারলাম এটা টেলিভিশন টাওয়ার। তাইলে এটার তখন কি আসলো? টেয়ার ফ্যান জে টুম, টুমটা থেকে আসছে, কারণ আমরা জানি বাক্যের শেষে যে শব্দ থাকে ওইটার অনুযায়ী কি আর্টিকেল বসে। তো টুমের আর্টিকেল কি? ডেয়ার, তাহলে দাস ইজ ডেয়ার ফ্যান জে টুম। এটা একটা টিভি টাওয়ার, টেলিভিশন টাওয়ার, এটা আমরা জানি এটা কি, এই জন্য এটা। তাহলে নুমা সোয়াই আপনি করার চেষ্টা করেন। Das ist ein Stadion. দাস ইস্ট, Ein Stadion. হ্যাঁ দাস ইস্ট আইন স্টাডিয়াম, এটা কি একটা স্টেডিয়াম? কারণ এটা নির্দিষ্ট না। দাস ইস্ট Stadion, হ্যাঁ। অলিম্পিয়া স্টেডিয়াম, এটা কিন্তু নির্দিষ্ট, কারণ এটা একটা অলিম্পিকের জন্য একটা স্টেডিয়াম, অর্থাৎ নির্দিষ্ট। তাহলে এটা কি হবে? Das ist das Olympiastadion. genau, এখন আমরা জানি এটা একটা নির্দিষ্ট কিসের জন্য স্টেডিয়ামটা? ক্রিকেট খেলার জন্য, অলিম্পিকের জন্য। দ্যাটস ইট। জি জেহেন গ্যারাডে হাউস, আপনারা দেখতে পারবেন সোজা কি খিরসে একটা চার্চ, তাহলে খিরসে কি? ডি খিরসে, তাহলে এখানে কি হবে? Äh, Sie sehen gerade aus, die Kirche এই তো হবে। সোজাসুজি একটা কিরসে দেখতে পারবেন। কিরসেটি দেখতে পারবেন। হ্যাঁ ডি খিরসে, তাহলে দাস ইস্ট Das ist, এটা হয় das ist ein Freund Kirche। দাস ইস্ট যদি বলি যে ড্যাশ এটা ফ্রাউয়েন একটা, খিরসে। এটা হ্যাঁ। দেখেন ভাইবা আর কোনো কিছু অপশন আছে কিনা। আরেকটা হচ্ছে ওই যে das ist die Freund Kirche, এটা হয়। এই যে দেখেন জি জেহেন গ্যারাডে হাউস ড্যাশ কিরসে, এই যে আপনি দেখবেন সোজা একটা কি সামনে একটা চার্চ,
আপনি কি জানেন এটা কি চার্চ? নির্দিষ্ট কোনো চার্চ? না, জানেন এটা তো না। জানি তো না। ডি কিরসে। তো ডি হলে কি হয়ে যাবে? অটোমেটিক আইনি হয়ে যাবে। ডি জেহেন গ্যারাডাউস আইনি কিরসে। আপনি সোজা সামনে একটা চার্চ দেখতে পারবেন। দাস ইস্ট ডি ফ্রাউয়েন কিরসে। এটা হচ্ছে যে ফ্রাউয়েন কিরসে বা মহিলাদের জন্য যে চার্চটা এটা। আহ, আচ্ছা ভাই, তাহলে হচ্ছে আমরা যখন মানে কোনো কিছু নির্দিষ্ট করে বলবো তখন হইতেছে ডেয়ার ডিডাস, না। আর যখন অনির্দিষ্ট হ্যাঁ, তখন হ্যাঁ, হচ্ছে কাইন্ড কাইন্ডলি, এক্সাক্টলি। না ভাই? যখন হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। যখন জি আমরা ভাই। কোনো বিষয় নিয়ে শিওর না এটা কি হইতে পারে। একটা জিনিস বুঝাইতেছি যে এটা একটা এরকম। আর এটা আপনার নির্দিষ্ট যে ওইখানে আপনি কি ভাবেন সোজা সামনে কি একটা গির্জা দেখতে পারবেন। এটা কি ফ্রাউন গির্জা। অর্থাৎ আপনি ওইটারে এক্সাক্ট বলে দিচ্ছেন। তখনই কি এটা অ্যাডিডাসটা আসবে। হিয়ার লিঙ্কস ইস্ট ক্রুস এন্ড প্লাটস। একটা জায়গার কথা বলতেছে। তাহলে এটা কি আপনি কোনো জায়গাটাকে চিনেন? কিচ্ছু জানেন না। কিন্তু এর পরের না, বাক্যে দেখেন বলে দিছে মারিয়ান প্লাটস। আপনি ঢাকা তাহলে পুরা ধরতেছেন, হ্যাঁ, বাংলাদেশ বলতেছেন, পুরা বাংলাদেশ। কিন্তু ঢাকা আপনি একটা নির্দিষ্ট জায়গা বলে দিচ্ছেন। আপনি পুরা একটা মার্কেট বলতেছেন কিন্তু বললেন যে মার্কেটটা হচ্ছে উত্তরায়। এরকম করে বিষয়টা হচ্ছে। এটা গ্রোসেন প্লাটস একটা বড় জায়গা কোথায়? মারিয়ান প্লাটস এর মধ্যে। তাহলে এটা কি হলো? গ্রোসের প্লাটসটা কি হবে? ডেয়ার প্লাটস যেহেতু আছে এখানে কি হবে? প্রথমটা হচ্ছে হলো হেয়ার হেয়ার লিঙ্ক ইজ আইন আইন গ্রোসার প্লাস না, আইনেন গ্রোসার নাইন প্লাস। নাইন যেহেতু ডেয়ার আচ্ছা, এটা প্লাটস। আত্মঘাতী করতেছি না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ডেয়ারটা তাহলে কি হবে? নন নমিনেটিভ আইন হচ্ছে হলো হবে। আইন আইন ein großer Platz. তাহলে das ist প্লাস। আচ্ছা, দাস ইজ আইন, না দাস ইজ দেয়ার মারিয়ান প্লাস। genau. তারপর যদি আমরা দেখি মারিয়ানপ্লাটস স্টেট, এই মারিয়ানপ্লাটসটা কোথায় অবস্থিত? এখন বলতেছে ড্যাশ হাউস মিট আইনেম টুর দাস ইস্ট ড্যাশ রাথহাউস। এই যে রাথহাউস আবার আসছে একটা নির্দিষ্ট জায়গা। রাথহাউস মানে কি? টাউন হল। তাহলে এখানের এই বিষয়টা তাহলে কি হবে? আম মারিন প্লাস স্টে, হাউস। মারিন প্লাস স্টে হাউস। আচ্ছা, স্টে আইন গ্রোস প্লেটস প্লেটস। হ্যাঁ, আইন মারিয়ান হাউস মানে মিট আইনেম মারিয়ার। টুর। যে মারিয়ান প্লাসটা কোথায় অবস্থিত? একটা ঘরের সাথে এটা যেটা ঘরটা কি একটা টাওয়ারের সাথে। বিষয়টা দেখেন যে মারিয়ান প্লাসটা অবস্থিত কি টাওয়ার শো একটা কি মারিয়ান প্লাস একটা কি টাওয়ার শো একটা বাড়ি আছে। হাউস মিট হুম, অ্যানিম টু টাওয়ার শো বাড়ি আছে এবং সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে টাউন হলে অবস্থিত। দাস ইস্ট ড্যাশ রাত হাউস এটা কি রাত। টাউন হল। যেটা কি হুম, একটা রুম আছে যেটা হচ্ছে একটা বাসা সহ একটা বাড়ি সহ একটা টাওয়ার আছে এবং সেটা অবস্থিত কোথায়? দাস ইস্ট। যেহেতু এখন হাউস দাস হাউস তখন সেটা হয়ে যাবে কি দাস দাস ইজ ইস্ট দাস রাত দাস হাউস। রাত হাউস। তাহলে সেটা কোথায় অবস্থিত? টাউন হলে অবস্থিত। বুঝা গেছে? জি ভাই, বোঝা গেছে। ওকে। তারপর আমরা যদি নোমা জ্যাক্সে যাই, আইন ম্যারশেন একটা রূপকথা। ম্যারশেন মানে হচ্ছে রূপকথা। এরগেনসেন জিডি আর্টিকেল আর্টিকেল গুলো আমাদের লিখতে বলছে। আমরা যদি এখানে দেখি আর্টিকেল গুলো আছে ডেয়ার প্রিন্স মানে হচ্ছে যারা হচ্ছে প্রিন্স রাজকন্যা। ডেয়ার কুইনিশ যেটা হচ্ছে রাজা। উন্ডি প্রিন্সেসিন এটা হচ্ছে ডেয়ার প্রিন্স যেটা হচ্ছে রাজকুমার, যেটা হচ্ছে ডেয়ার কুইনিশ রাজা। আর ডি প্রিন্সেসিন যেটা হচ্ছে রাজকন্যা। ডি প্রিন্সেসিন দেয়ার প্রিন্স মাস্কুলিন মাস্কুলিন ফেমিনিন। এখন আমরা এই কথাটা দেখবো যে এখানে কি হইতেছে। আরেকটা এখানে আছে কি দেয়ার ড্রাকে মানে হচ্ছে ড্রাগন। এটাও কি দেয়ার এটাও কি দেয়ার মাস্কুলিন মাস্কুলিন। দেয়ার ড্রাকে। তাহলে এসবার আইনমাল ড্যাশ কুইনিশ একদা ছিল একজন রাজা। তাহলে এটা কি হবে? কোন রাজা ছিল কোথায় ছিল আমরা কিছু জানি কিন্তু একদা রাজার ছিল এক, আর্টিকেল না জানি ডেয়ার কুইনিশ জানি। দেয়ার তাহলে এটা কি হয়ে যাবে? এসবার আইনমাল আইন কইনিশ। না, একদা ছিল একটা রাজা। আমরা ওই রাজার পরিচয় মরিচয় কিচ্ছু জানি না। ড্যাশ কুইনিশ বার জেয়ার রাইস ওই রাজাটা ছিল ধনী। এখন আমরা একটা পরিচয় পাইছি। সে যে কি ছিল? নির্দিষ্ট, ধনী। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা কি হবে? তারপর দেয়ার কইনিশ বার জেয়ার দেয়ার রার। রাইস। হ্যাঁ, হ্যাঁ, সে ছিল অনেক ধনী। এর হাটতে ড্যাশ ডক্টর তার ছিল মেয়ে। মেয়ে তাহলে এর হাত আইন টক না ডি প্রিন্সেসিন। আইনে টক্কর। হ্যাঁ, তার ছিল হ্যাঁ, একটা আইনে মেয়ে। টক্কর। তাহলে এখন হচ্ছে আবার মেয়েটা এটা ছিল অনির্দিষ্ট এখন নির্দিষ্ট ওই মেয়েটা ছিল অনেক সুন্দর wunderschön। তাহলে এটা কি হবে? ডি টক্টর ভার বুন্ডেশুন।
হ্যাঁ, এই মেয়েটা ছিল কি দুর্দান্ত, ওই রাজকন্যাটা। আইনেস টাগেস কম একদিন আসলো ড্যাশ প্রিন্স একদিন একদিন একজন প্রিন্স আসলো। আইনেস তাগেস কম ein প্রিন্স। Prinz। কোন প্রিন্স আছে হুম, আমরা কিন্তু জানি না। এখন আসতেছে ড্যাশ না, প্রিন্স möchte das Prinzessin heiraten। তাহলে এখন কি হবে? এখন আমরা জানি ওই প্রিন্সে দেয়ার ওই প্রিন্স বেডিরে বিয়ে করতে মইতে চাইছিল এই হুম, না হুম, রাজকন্যারে। তাইলে এখন কি হবে? দেয়ার প্রিন্স মইতে মইতে ডি প্রিন্স কি লিখছে? প্রিন্সেসি প্রিন্সেস প্রিন্সেসিন 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 হাইয়াটেন। হাইরাত ওই জি ভাই। যে রাজকুমার সে কি চাইলো? ওই ওই রাজকুমারিনীকে কন্যাকে বিয়ে করতে চাইলো, রাজকন্যাকে বিয়ে করতে চাইলো। আবার কিন্তু ড্যাশ প্রিন্সেসিন উইল ইস ইন নিস্ট হাইরাটেন, কিন্তু ওই রাজকন্যা বিয়ে করতে চাচ্ছিল না। তাহলে এটা তো রাজকন্যা এখনো কি আমরা একটা নির্দিষ্ট আর্টিকেলই পাচ্ছি, তাই না? হুম, তাহলে হুম। এটা কি ডি প্রিন্সেসিন? আবার ডি হ্যাঁ, প্রিন্সেস উইল ইন নিট হাইরাটেন। হ্যাঁ, দাস মুইস ড্যাশ প্রিন্স সাইনে লিবে zeigen। তাকে কি করতে হয়েছিল? তাকে কি করতে হবে? সেখানে তার দাস ভালোবাসা কি মুস করতে হবে? দেখাতে হবে। তাহলে নির্দিষ্ট করেই তো বুঝাইতেছে হ্যাঁ, যে প্রিন্স এখনের দেয়ার সবগুলা প্রিন্স বিষয় একটা নির্দিষ্টের মধ্যে আইসা পড়ছে। রাজকুমার কি চাচ্ছিল? সে যাতে তার ভালোবাসা দেখায়। তাহলে দাস মুস প্রিন্স, তাহলে প্রিন্স কি হয়? দেয়ার প্রিন্স হ্যাঁ, ডেয়ার দেয়ার প্রিন্স প্রিন্স সাইনে সাইনে লিবে zeigen। লিবে zeigen। দেখাইতে বলছে ভালোবাসা। Er tötet einen Drachen। কি বলছে? Er tötet einen Drachen। বলছে সে একটি ড্রাগনকে কি করতে বলছে? হত্যা করতে বলছে। Er tötet einen Drachen। সে হচ্ছে একটা ড্রাগনকে হত্যা করে। Zum Schluss এবং সব শেষে heiratet das Prinz dash, তারপর সর্বশেষে তারা বিয়া করে। তাহলে সে কাকে বিয়ে করছে? প্রিন্সটা কাকে বিয়ে করছে? দেয়ার প্রিন্স হ্যাঁ, ডেয়ার আইনেন প্রিন্স। প্রিন্সেস হ্যাঁ, ডেয়ার প্রিন্স। আইনেন প্রিন্স না, আইনেন ওইটা তো এখন তো প্রিন্সেস আমরা জানি এটা কোন প্রিন্সেসই, তাই না? আইনে নাই, আইনে নাই। আইন না, না না, না ডি আমরা তো ডি নির্দিষ্ট। সরি সরি হ্যাঁ, ওইটাই মাথায় ডি আসতেছে তো আইনে হ্যাঁ। আসতেছে তো। হাইরাটে ডেয়ার প্রিন্স ডি হ্যাঁ হ্যাঁ প্রিন্সেসিন। ডি তারপর অবশেষে প্রিন্সেসিন কি সুম স্লুশ মানে সর্বশেষে বিয়া করে কি প্রিন্সেস কি করে ওই জুম রাজ। স্লুশ মানে কি হ্যাঁ, সবশেষে হ্যাঁ, সব শেষে সুম স্লুশ, সব শেষে অবশেষে সুম স্লুশ প্রিন্স ডি প্রিন্স ডেয়ার প্রিন্স ডি প্রিন্সেসিন und ein Jahr später bekommen sie ড্যাশ ডক্টর। তারপর কি করে এক বছর পরে একটা কি পায়, তাদের একটা কি মেয়ে সন্তানও হয়। তাহলে আমরা আইন এখন যদি হলো আইনে হ্যাঁ, এটা এটা তাহলে কি হবে? আইনে হবে। কারণ আইনে আমরা ওই মেয়ে সম্পর্কে কিছুই জানি না। এখন যদি বলতো যে sie ist sehr wunderschön, যে এই মেয়েটা খুবই সুন্দর, তখন আমরা বুঝতাম যে এই ডক্টরটা বলছে। তখন আমরা আইন দিতে পারতাম। তাহলে এটা কি আইনে, কারণ কি ডি ডক্টর, তাহলে এটা হবে কি আইনে। বুঝা গেছে তাইলে? জি ভাই বুঝা গেছে। আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না ভাই আমার তো কোনো প্রশ্ন নাই। এনামুল ভাই আরেকজন আপনার ভাই কোনো আছে প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে। ইভেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওটা দেখে নিবেন এন্ড আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দিব। খুবই সহজ ইয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কি খুবই ইম্পর্টেন্ট আপনাদের সব কাজের মধ্যে লাগবে। ইভেন আপনারা এখন থেকে এক্সপ্রেশন প্র্যাকটিস করার জন্য এই আর্টিকেল গুলোর খুবই ব্যবহার আসবে। সব সময় তো আপনারা খালি ডেয়ার ডিটেইলস ব্যবহার করবেন না। অনেক সময় নেগেশন আসবে, ইনডিফিনিট আসবে। হ্যাঁ? bestimmt, unbestimmt, Negations and possessive pronoun নেগেশন কি হচ্ছে আসতে ভাই পারে। নেগেটিভ যেটা না হচ্ছে যেমন যে হ্যাঁ, আমরা যেটা কাইনে গুলা কাইন্ড। বললাম। এক্স্যাক্টলি যেগুলো হচ্ছে আমরা কাইন্ড বললাম। কাইন্ড, কাইনে, কাইন্ড। তারপর আবার আসতে পারে একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন যেটাকে বলা হচ্ছে মাইন, আমার, মাইনে, মাইন। এগুলো হচ্ছে কি পসেসিভ প্রোনাউন। এগুলো এখন আসেনি, সামনে আসবে মূলত। তাইলে এই অধ্যায়টা আমরা ভালোভাবে শেষ করলাম নাকি? বুঝতে পারছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে ধন্যবাদ। আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ এটাও শেষ করলাম।